হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তো আগের ভিডিওটিতে তোমরা দেখতে পেরেছো যে আমরা কলকাতায় এসেছি হরিণঘাটায়। তো আমরা কিছু 2 দিন থেকে ওখান থেকে তো আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা এখন টোটোতে আছি, তোমরা দেখতে পাচ্ছ টোটো থেকে নেমেও গিয়েছি। আমরা এখন হলো বোটে চড়ে গিয়েছি। এখানে আমাদের নদী পার হতে 5 টাকা লেগেছে। তো এটা নৌকো ছিল, নৌকো না স্টিমার, যাই হোক 5 টাকা না 60 টাকা লেগেছিলো। তো এখান থেকে আমরা মায়াপুরে যাব। মায়াপুরের পুরো ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটির সাথে থেকো, আমাদের সাথে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে দেখো কি সুন্দর রোডে সব মানে গোপীরা আর সব রাধারানী সবাই মানে সবাই একত্রিত হয়ে সুন্দরভাবে যাচ্ছে। খুব ভালো লাগছিল। দেখো এখানে হলো ও রাধে গানটি হচ্ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আমি গানটি দিতে পারলাম না, কারণ জানোই তো কপিরাইট চলে আসবে, যার কারণে আমি দিতে পারিনি। এটা হলো মায়াপুর ইসকনের একদম কাছে। তো আমরা এখানে এসে হোটেলেও থেকে কিছুক্ষণ পরেই হোটেল থেকে আমরা বের হয়ে গেছিলাম, কারণ সন্ধ্যা হতে চলেছে। তো এখানে দেখো এটা রাধাকুণ্ড ছিল। রাধাকুণ্ড থেকে বের হয়ে আমরা কিছু জায়গা ঘুরে এখন আমরা মায়াপুরে ঢুকে গেছি, মায়াপুরের মন্দিরে ঢুকে গেছি। তো এখানে তো পুরো তোমরা জানোই যে কোনো ধামে গেলে সেখানে মানে অ্যালাউ থাকে না ঠাকুর দর্শন মানে ছবি তোলার, যার কারণে আমাদের ফোন জমা দিয়েই সব মন্দিরে ঘুরতে হয়েছে। যার কারণে বাইরে থেকেই তোমাদের যেটুকু দাঁড়াও কেমন লাগছে তোমাদের। আর যারা যারা না গিয়েছো বা তোমরা তো অনেকেই গিয়েছো, আর যারা না গিয়েছো তারা একবার ঘুরে এসো, তোমাদের খুব ভালো লাগবে। ধাম বলে কথা, আর রাধারানী যেখানে থাকবে সেখানে সবারই ভালো লাগবে বলো। আমাদের তো ভীষণই ভালো লেগেছিল। তো আমরা এক রাত এখানে থেকেছিলাম, তো হোটেলে থেকেছিলাম। তারপরে আমরা হলো নবদ্বীপে চলে গিয়েছিলাম। তো এখানে হলো রথ টেনে নিয়ে যাচ্ছিল, খুব ভালো লাগছিল। মিঠাই আমার সাথে সাথে করছে। দেখ মায়াপুরের এই ব্লগটি কেমন লেগেছে বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এতটুকু, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। নবদ্বীপের ভিডিওর সাথে আবার নতুন একটি ব্লগ আসছে, পাশে থেকো বন্ধুরা।